আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো ২-১ দিন গ্যাপ দিয়ে আসলে পড়ানো, বাট হচ্ছে আপু কিছু গুড নিউজ দিই অ্যান্ড এরপর হচ্ছে পড়ানোটা শুরু করি। আর হচ্ছে যে অ্যাজ অলওয়েজ গ্যাপের জন্য হচ্ছে সরি, বাট আই গেস ফিজিক্সের মাঝখানে একটু গ্যাপ থাকলে নিজেই হচ্ছে পড়াটা একটু গুছানো যায়। তো সেই হিসেবে ফিজিক্সের সময় একটু গ্যাপটা ভালোই, বাট ওইটা না, কথা হচ্ছে আগে গুড নিউজগুলো একটু দিই। গতকাল হচ্ছে আমার খতমে তারাবিটা হয়েছে আর কি, তো আলহামদুলিল্লাহ ওটার জন্য। সেকেন্ডলি হচ্ছে আপুর হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাসপায়ার লিডার্স প্রোগ্রামের একটা প্রজেক্ট ছিল। প্রজেক্ট বলতে ওইখানে আমি একটা অংশগ্রহণ করছিলাম আর কি ওইটাই। তো ওটার থেকে হচ্ছে ওটার গ্র্যান্ড সেলিব্রেশন ছিল ইন্টারন্যাশনালি। তো অনেক এনজয় করছে আলহামদুলিল্লাহ। তো এটাই আপুর জন্য একটু দোয়া করবো আর কি, সামনে যা হবে দেখা যাক কি হয়। আচ্ছা, তো হচ্ছে এই দুইটাই গুড নিউজ। আর হচ্ছে আর আর গুড নিউজ নেই, আর হচ্ছে একটা স্যাড নিউজ হচ্ছে সকালবেলায় জুনিয়র একজন মনে করাই দিছে যে সামনের মাসে আমার সেমিস্টার ফাইনাল হইতে পারে। তো এইভাবে হচ্ছে জীবন যাচ্ছে আর কি, তোমাদেরও পরীক্ষা আমারও পরীক্ষা। তোমরা তাও পড়াশোনা করো, আমি আমার সেমিস্টার পড়া একদমই কিছু পড়ি টরি না, কি যে হবে আমি এটাই বুঝতেছি না। আচ্ছা, সেটা না, সেটা হচ্ছে তোমাদের পড়াশোনাটা আরো বেশি জরুরি, আমারটাও তো জরুরি, ইনশাল্লাহ ঠিকঠাক করে ফেলবো। তোমরাও একদম উড়াধুরা পড়াশোনা করো আর কি। তো শুরু করতেছি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা মিলে হচ্ছে পর্যাবৃত্ত গতি নিয়ে পড়বো। তো পর্যাবৃত্ত গতি বলতে আসলে কি বোঝাচ্ছে, একটা অধ্যায় পড়ার সময় আমাদের আসলে বুঝতে হবে যে ওই চ্যাপ্টারটার যে ওয়ার্ডগুলা এগুলাই কেন বলতেছে, মানে এত নাম থাকতে এই নামটাই কেন দিছে, এই জিনিসটাও একটু বুঝার আছে। তো পর্যাবৃত্ত গতি জিনিসটা কি, যে এটা নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে গতিটা পুনরাবৃত্তি হতে থাকবে। যেমন আমাদের যে ঘড়ি আছে, তাই না, ঘড়িটা কি হয়, নির্দিষ্ট সময় পর পর ঘড়ির কাঁটাগুলো হচ্ছে চলতে থাকে, একই দিকেই চলতে থাকে, একই দিকে হচ্ছে পুনরাবৃত্তি হয়। তো এগুলো এক প্রকার পরাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি তো ওইগুলো স্পেশাল, স্পন্দন গতিও আছে। তো এই হচ্ছে কথাবার্তা আর কি। তো এখানে কিছু উদাহরণ আছে, যে স্প্রিং এর গতি, সুশলাকার, তো গ্রহ উপগ্রহের গতি। তো পর্যাবৃত্ত গতির বিষয় রূপটাই হচ্ছে কি দোলন, কম্পন বা হচ্ছে কি স্পন্দন। আচ্ছা, তো এখানে এই কথাগুলো লিখছে যে পৃথিবী চারদিকে 365 একদিকে ঘুরে আসে। তো এটাই। আচ্ছা, এখানে তো তোমার হচ্ছে যে পর্যাবৃত্ত গতি দুই রকমের আছে, একটা হচ্ছে স্থানিক আর একটা হচ্ছে কি কালিক পর্যাবৃত্ত। তো স্থানিক যেটা তুমি নাম শুনে বুঝতে যে স্থান, তাহলে এই যে যেগুলো হচ্ছে কি মানে একটা নির্দিষ্ট দ্রুত পূর্বর হয়, সেগুলো হচ্ছে কি পুনরাবৃত্তি মানে স্থানিক পর্যায়কাল। তো এগুলোর উদাহরণ হচ্ছে কি সরলদোলকের গতি, তারপর হচ্ছে ঘড়ির কাঁটার গতি, তারপর কঠিন পদার্থের ক্যালাসের অনুগতি। কঠিন পদার্থের মধ্যে নট ভেসিও নট তরল, তারপর ডোরা কাটার সাথে ডোরাগুলোর অবস্থান, তারপর ধান খেতে বাতাস বইলেন ধান খেতে সৃষ্ট ঢেউয়ের গতি। আর হচ্ছে ইলেকট্রিক পোল, এটা কিন্তু দরকার, ইলেকট্রিক পোল লিখছি, ইলেকট্রিক ডাইপোল লিখে নেই। এই দুইটা এমসিকিউ নিয়ে আমি অনেক কনফিউজ থাকতাম, তাই এগুলো এভাবে মার্ক করে রাখছি। আর সেকেন্ডলি আমি যখন মানে উদাহরণ শিখতাম আর কি মুখস্থর জন্য, তখন আমি এভাবে পড়তাম যে 1 সরল দোলকের গতি, 2 ঘড়ি কাটার গতি, 3 কঠিন পদার্থের ক্লাসের মধ্যে এইভাবে 1 2 3 কাউন্ট করে গুনতাম। ইভেন এটা আমি রান্না বান্না করার ক্ষেত্রেও টেকনিকটা হচ্ছে খাটি আর কি, যখন আমি প্রথম রান্নার রেসিপি মুখস্থ করা ট্রাই করি কোনো রান্নার। ঠিক আছে। আচ্ছা, কালিকটা কি, কালিকটা হচ্ছে নির্দিষ্ট, আমার কালিক যখন বলছে কাল ওয়ার্ডটা পাচ্ছে না, তো কাল মানে কি সময়, ফিজিক্সের ভাষায় কাল মানে হচ্ছে সময়। তো নির্দিষ্ট সময় পর পর যেটা হবে সেটাই কালিক। তো ওইটা ঘড়ির সেকেন্ডের কাটা যেটা 60 সেকেন্ড পর পর, তারপর ঘন্টার কাটা যে 12 ঘন্টা পর পর যায়। তারপর পৃথিবীর প্রতিকোণ করতে যে চাঁদে 30 দিন সময় লাগে, সেটাকে কালিক পর্যাবৃত্তি। আচ্ছা, এগুলো গেছে। তারপরে এই সূত্রটা টি ইকুয়াল টু টুয়াইস পাই আর রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম। আচ্ছা, এই সূত্রতে ডাইরেক্ট এই জিনিসটা আসবে না, বলবে যে কি সময়কালের সাথে ভরের সম্পর্ক কেমন, বা হচ্ছে এইচ এর সম্পর্ক, উচ্চতা সম্পর্ক কেমন। তো এগুলাই। আচ্ছা, পর্যাবৃত্ত গতির সংজ্ঞা, এগুলো তো আমি পড়লামই। তারপর যে স্প্রিং থেকে ঝুলন্ত কোনো বস্তু ছেড়ে দিলে আবার উপর নিচ যাইতে থাকে, এগুলো নিয়ে কিছু কথাবার্তা আছে। তো এগুলো হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে ঘটে, এগুলো একটা উদাহরণ। তারপর আচ্ছা, এই জায়গাটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। দড়ির যে মানে একটা সুতার মানে একটা দড়ির মধ্যে যদি তোমার পিঁপড়া হচ্ছে হাতটা থাকে আর কি, ওই দড়িটা কোনো জ্যামিতিক রূপ নেই, পিঁপড়ার যে গতি সেটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি হয়। তো সূর্যযন্ত্রের তার বা বায়ুমণ্ডলের গতি, তারপর ঘড়ি কাঁটার গতি, বাষ্প বা পেট্রোল ট্রেনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি। কথাটা বুঝো, এখানে বলা নাকি যে পিস্টনের গতি, ওখানে বলছে স্পেসিফিকলি বাষ্প আর হচ্ছে যে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার হইতে হবে। তো এটা। তারপর কঠিন বস্তু পরমাণু স্পন্দন ইত্যাদি হলে কি পর্যাবৃত্ত গতি। তো এগুলো আমি সবগুলো লিখে রাখছি। দেন আমরা এখানে যে পড়ছি 3টা 4টা স্প্রিং এর গতি টতি সামনের পেজে, তো ওইগুলো সহ লিখে দিচ্ছিলাম। প্রথম পেজে যে আমরা পড়ছিলাম এই যে স্প্রিং এর গতি টতি, আমি ওরকম মিল পাইলে ওটা লিখে দিতাম। তো আমরা একটা সূত্র বললাম x ইকুয়াল টু এস সাইন ওমেগা টি। আচ্ছা, এটা হচ্ছে কি বিস্তার, ওমেগা হচ্ছে যে কি কম্পাঙ্ক, টি হচ্ছে সময়। এগুলো নিয়ে আমরা হচ্ছে হাজার হাজার বার পড়ছি, বিস্তার কি কম্পাঙ্ক কি।
ওইগুলো না। আচ্ছা পর্যায়কাল এটা নিয়ে আমরা তো পড়লাম যে নির্দিষ্ট সময়, দেখো কথাটা একটু বুঝতে হবে, হ্যাঁ নির্দিষ্ট সময় পর পর হতে হবে, নির্দিষ্ট বিন্দুকে হইতে হবে, আর নির্দিষ্ট দিক দিয়ে হচ্ছে অতিক্রম করতে হবে। তো এটাই। তো পর্যাবৃত্ত গতির কিছু বৈশিষ্ট্য আছে, এটা কি সরল হতে পারে, বক্র হতে পারে, বা বন্ধ হতে পারে। আমি প্রচুর ড্রয়িং করতাম, মানে আমার ফিজিক্স বইটা দেখো ড্রয়িং ট্রয়িং করে এখানে বলা ফেলছি সরল যে কি বক্ররেখার দিক থেকে এরকম, বন্ধ কিরকম। মানে আমার কথা ছিল যদি আমার ইনফরমেশন মনে না থাকে অ্যাটলিস্ট আমার ড্রয়িং মনে থাকবে। ড্রয়িং মনে করে হলে হচ্ছে কি যদি আমি উত্তরগুলো দিতে পারি ঠিকঠাক, এটাই। তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতির বস্তুর উপর বল সর্বদা একটি নির্দিষ্ট অভিমুখে হচ্ছে হতে পারে, আবার নাও যেতে পারে। তো এদিকে যাচ্ছে আবার পিছনে চলে আসতেছে, যাচ্ছে আবার চলে আসতেছে, এদিকে যাচ্ছে এদিকে। তো এটা তো স্পন্দন গতিটা কি, মানে পর্যায়কাল অর্ধেক সময় একটা নির্দিষ্ট থেকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে সেটা। তো এটার সরল দোলকের গতি ওই যে আমরা এইভাবে মানে স্প্রিংডল যদি দুলতে দিই একদিকে এইভাবে যায় আবার ফেরত আসে আবার যায় এই ওইটাই। তবে কম্প শুরু সরলকার গতি, স্পন্দন তারের গতি, শব্দ সঞ্চালনের সময় বায়ুর কণা স্পন্দন, তো এগুলা। আচ্ছা কৌণিক বিস্তারে যেটা 4 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে যে এগুলো লাগে, তো আমি এগুলো মানগুলো লিখে রাখছিলাম। সমানুপাতিক -x কিন্তু মানে স্মরণের ওটা কি নেগেটিভ ইয়াটা, ত্বরণটা হচ্ছে স্মরণের নেগেটিভ। তো এখানে ওগুলো লিখছিলাম f সমানুপাতিক -x f = kx। তো এখান থেকে ওই a = -omega² x এর সূত্রটা কেমন আছে, তারপর ব্যবহারিক ওই যে সমীকরণ যেটা d² y/dt² + omega² y = 0। আবার এখানে ওমেগাটা কি 2π/t। তো মোটামুটি বলতে পারো যে একদম ডিটেইলসে লিখে দিছি ওইগুলা। তো আমরা যে f সমানুপাতিক -x বলছি ওখান থেকে আমরা কি বলতে পারি যে সরল সন্নিহিত গতি বল, যা প্রত্যায়নক যে বলটা সেটা কি সরল সমানুপাতিক কিন্তু কি বিপরীতমুখী, সমানুপাতিক হবে বাট বিপরীতমুখী হবে, এটা একটু বুঝতে হবে। হ্যাঁ তারপরে কোনটা মানে কি বুঝে, তারপর হচ্ছে সরল সন্নিহিত গতি কিছু বৈশিষ্ট্য আছে, ওই যে ওইটা f সমানুপাতিক -x আমি এভাবে লিখে রাখছিলাম কারণ বাংলা লাইন বুঝছো পড়া একটু কঠিন, মানে বাংলা লাইনগুলোর থেকে ফিজিক্সে আসা সূত্রগুলো বুঝা আরো সোজাবুঝি। তা আমরা পড়ছি f সমানুপাতিক -x, এটাকে লিখছি ক্রিয়াশীল বল কণা সরণের হচ্ছে কি সমানুপাতিক। তারপর a সমানুপাতিক -x ত্বরণ যেটা সেটাও কি মানে বিপরীত দিকে হয় কিন্তু এটি সমানুপাতিক। তারপর সরলরৈখিক হবে। এরপর ওই যে যেটা বল মানে তোমার একটা ঢাল আঁকবো, এই যে ঢালটাকে = km/x²। তো এটাই প্রত্যানিক বল সরণের যে গ্রাফ এটা একটা মূল বিন্দু গ্রামী সরলরেখা, তো মূল বিন্দু আমি যখন সরলরেখাতে একটা ঢাল রাখবো, ঢালটা হচ্ছে কি m/x²। এই যে ঢালটা হচ্ছে কি m/x²। ঢাল জিনিসটা কি মিলে, ও অক্ষের পরিবর্তন বা x অক্ষের পরিবর্তন। তো এটা হচ্ছে তোমার মানে ঢালটা হচ্ছে m/x², মানে ত্বরণটা আর কি এটা। তো কোনো দোলনত কণা ত্বরণ সাম্যাবস্থান থেকে দ্রুত সমানুপাতিক হয় এবং সবসময় অভিমুখী হলে সেটা হচ্ছে সরল সন্ধিত গতি। তো এটাই যে আমরা বলছিলাম f সমানুপাতিক -x তো y সমানুপাতিক x, ওই যে মূল বিন্দুগামী যেহেতু y = mx হয় না, তো m এর মান যখন তোমার 1 হয় তখন কিছু মানে মূল বিন্দুগামী। তো এটাই সরল সন্ধিত। এখন আমরা যে সংজ্ঞাটা বললাম ওখান থেকে আমরা কি বুঝতেছি, সরল সন্ধিত গতি বললে আমি বুঝবো পর্যাবৃত্ত গতি, কিন্তু পর্যাবৃত্ত গতি কিন্তু সরল সন্ধিত গতি না সবগুলো, যেমন কি তোমার স্পেশাল যেগুলো আছে সবগুলো তো সরল সন্ধিত গতি হবে না। তো এটাই। আচ্ছা x = sin ωt, তো ওইগুলোকে আমরা যখন তোমার ডিফারেন্সিয়েশন করব তখন কি হবে আবার চেঞ্জ হয়ে যাবে, b এর মান বাই করব, এই যে b এর মান বাই করছে ওরা ω√1 - x²। তো এগুলো x = b মান যখন শূন্য, এগুলো তো জানো সর্বোচ্চ উচ্চতায় তোমার কি বেগ শূন্য হয়। তো এইগুলো এখানে ক্ষেত্রেও সেম, সরণ যখন শূন্য তখন বেগ কি সর্বোচ্চ, এইগুলোই। তারপর সরল দোলনের যেটা ওই যে সাম্যাবস্থা হচ্ছে কি বেগটা হচ্ছে গতি কণার বেগটা সাম্যাবস্থায় সর্বাধিক হয়, তার বিস্তার প্রান্ত বেগ কি শূন্য হয়। এগুলো নিয়ে আমি একসাথে সবগুলো একটু শর্টকাটে লিখে দিয়েছিলাম। আচ্ছা a = -omega²x, তো এটা কি বুঝতেছি যে এর সাথে সবগুলার সমানুপাতিক সম্পর্ক কিন্তু কি বিপরীতমুখী, এই যে ত্বরণ সরণের মানে সম্পর্ক আছে কিন্তু বিপরীতমুখী। আচ্ছা এগুলা গেছে। তো x = 0 যখন তখন a এর মানটা কি 0, তারপর যখন x = a তখন a এর মানটা ω²x। তো এগুলো তারপর ত্বরণ যেটা ওটা কি সূত্র অনুযায়ী ঋণাত্মক সাইনের গ্রাফ হয়, এটা ঋণাত্মক সাইনের গ্রাফ। আচ্ছা এগুলো গেছে। তো b = ওমেগা, এই সূত্রগুলো একটু ম্যাথের জন্য লাগে আর কি, একদমই সোজা। b = ওমেগা আর a এর ক্ষেত্রে ω², এটাই। আচ্ছা এই গ্রাফটা একটু চোখের দেখায় দেখতে পারো যে ত্বরণ সরণের ক্ষেত্রে কি হয়, বেগের ক্ষেত্রে গ্রাফটা কিরকম হয়। আচ্ছা তারপর হচ্ছে যে কি পর্যায়কাল বললাম যে মানে সহসন্ধিত কোনো সম্পূর্ণ মানে কণা যেটা সেটা একটা পূর্ণ স্পন্দন করতে যে সময়টা লাগবে সেটাই। তো আমরা কি বলছি যে একটা করতে যত সময় লাগবে, তো t = 1/n। তো এগুলা গেছে। এরপর হচ্ছে t = 2π/ω। তারপর এদিকে হচ্ছে যে কি পর্যায়কালটি কম্পাঙ্ক হচ্ছে n/f, বল ধ্রুবক k, এগুলো তো লিখলাম। t = 2π√m/k, t = 2π√L/g। এগুলো এই সূত্রগুলো কিন্তু কোনোভাবে ভোলা যাবে না, এইগুলাই হচ্ছে যে কি এই অধ্যায়ের বলতে পারো প্রাণ। সূত্রগুলো হচ্ছে কোনো মানে নর্মাল সূত্র না, এগুলোকে তুমি প্রাণই ধরতে পারো। হ্যাঁ আচ্ছা এগুলা গেছে। তারপর t সমানুপাতিক 1/n, n = 1/t, ω/2π, ω = কি 2π/t না 2π/t আর 2π/t। তো ওখান থেকে সূত্রগুলো তারপর 1/2π√k/m। আচ্ছা এগুলা গেছে।
তবে কণিক কম্পাঙ্ক একক সময় যে দ্রুত অতিক্রম করবে সেম জিনিস পাতিল ওমেগা এইটা কিন্তু লাগে ওমেগা ইকুয়াল টু √k/m এটা, ঠিক আছে। আচ্ছা দশা কি মানে নির্দিষ্ট একটা সময় মুহূর্তের মধ্যে যে গতিটা, এটা এগুলো তো গেল। এই জিনিসগুলো একটু লাগে, হ্যাঁ। টির সাথে যে সমানুপাতিক সম্পর্ক দেখো 1/n এর কি সমানুপাতিক সম্পর্ক, এবার টি ইকুয়াল টু √m, তো টি এর সাথে তোমার m এর কি সমানুপাতিক সম্পর্ক, আবার কে এর সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক 1/√k, তো এটাই। আচ্ছা এগুলোও গেছে ওই যে ব্যস্তানুপাতিক। দশার পার্থক্য তোমার টয়েস পাইন হয়, আবার যখন এই ডেল্টার মানটা হচ্ছে পাই সমান হয় তখন বিপরীত দশা হয়, আবার π/2 হলে তখন কি লম্ব বরাবর হয় 90 ডিগ্রি। আচ্ছা এই ম্যাথটা একটু দেখো, এগুলো যেগুলো লাগে ওগুলো মানে মোটামুটি আসার কি পরীক্ষা। একটু সহজন্দিত গতি সম্পন্ন করার বেগ, সর্বোচ্চ বেগ হচ্ছে কি 0.3, এটা হচ্ছে ভি। আমি পরীক্ষার কোশ্চেন অ্যাকচুয়ালি ভাবে লিখতাম এটা ভি দিছে এটা এ দিছে, তো কোন কণাটার বিস্তার এত তার পর্যায়কাল টি কত, তো আমার টি ফার্স্টে বুঝো টি ইকুয়ালটা আমরা কি জানি টয়েস π/ω জানি। এখন ওমেগার সাথে আমরা বি এর একটাই সূত্র পাই কি বি ম্যাক্স ইকুয়াল টু কি ওমেগা এ, তাহলে ওমেগা এ থেকে আমাদের ফার্স্টে কি মানে বি এর থেকে হচ্ছে যে কি আমাদের ফার্স্টে ওমেগা বাই করতে হবে, তাহলে ওমেগার মানটা তারপর টিতে বসাবো, তো আমরা বাই করলাম ফার্স্টে বি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, ওমেগার মান বের করছি, এরপর টি ইকুয়াল টু টয়েস π/ω শেষ। তারপর এই একটা এমসিকিউ থেকে তুমি মোটামুটি অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারবে, হ্যাঁ। তো একটি সহচন্দিত গতির হচ্ছে বিস্তার দিয়ে দিছে এ দিয়ে দিছে, তারপর কম্পাঙ্ক হার্স দিয়ে দিছে এফ দিয়ে দিছে, তারপর বস্তুটি সরণ দিয়ে দিছে এক্স দিয়ে দিছে, বলছে বেগ কত হবে, তো বেগের সূত্র কি ভি ইকুয়াল টু √ওমেগা √x²-x করতে মানগুলো বসাই দিব। এবার সর্বোচ্চ কত, সর্বোচ্চ বেগে কত হয় বি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ পড়লামই এখন, তো মানগুলো বসাচ্ছি। আচ্ছা এটা একটা শর্টকাট মাথায় রাখি যে বস্তুর বেগ যখন সর্বোচ্চ বেগের অর্ধেক হয় তখন √3/2a হয়, এই শর্টকাটটা একটু মাথায় রাখবা, হ্যাঁ। এটা আসে কিন্তু পরীক্ষায় একদম ডাইরেক্ট বসাই দিবা। আচ্ছা এগুলো গেছে এখানে, এগুলো হচ্ছে একটা কনসেপ্ট আর কি, যে একটা বস্তু ঝুলতেছে তখন হচ্ছে যে এটা কি হবে না হবে। আচ্ছা তারপর ধ্রুবকের যেটা মানটা সেটা কি স্প্রিং এর দৈর্ঘ্য, জ্যামিতিক গঠন, তারপর স্থিতিস্থাপক এগুলোর উপর নির্ভর করবে। তো কে যেটা একক সেটা কি f/x n(1) m(t)2, তো এরপরে আমরা এই সূত্রটা পড়ছি g²t dt² + ω² x = 0, এগুলো তো গেছে। sin ω t, আচ্ছা 0.5 সেকেন্ড থেকে চলা শুরু করছে এটা, তারপর t/2 হলে তখন কি রকম হয় অবস্থাগুলো দিছিলাম। আচ্ছা এগুলো তো গেছে। আচ্ছা বিস্তার যখন সহচন্দ্র গতি সম্পন্ন করার ক্ষেত্রে ত্বরণ মিনিমাম এ হতে হয়, এগুলা এমসিকিউ ভুল করলে আসলে সাইডে অনেক কিছু লিখতাম, হ্যাঁ এইটাই। এবার সরল দোলন গতি, এটার ক্ষেত্রে খুব স্পেসিফিক জিনিস যেটা যে কণিক বিস্তারটা হচ্ছে 4 ডিগ্রির মধ্যে হতে হবে, তো 4 ডিগ্রি বেশি হলে কি হবে সরল আকার না হয়ে বৃত্তাকার হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো টি ইকুয়াল টু টয়েস π/√lg তখন হচ্ছে প্রযোজ্য হবে না। তো এই জিনিসটার সংজ্ঞাটা মেন কথা কি মানে যে দিক থেকে যাচ্ছে আর কি ওটার কি কেমন হতে হবে যে বস্তু সরণের মানে সমানুপাতিক হয়, এটাই ওই সূত্র দুহানিটা দেখছো। আচ্ছা তো এটা সরল দোলন গতি যে ওটা মানে উদাহরণগুলো কি খুব কম। আচ্ছা আমি যখন পড়তাম তখন বুঝছো এবার পড়তাম না সরল দোলন গতির উদাহরণ, আমি পড়তাম যে সরল দোলন গতির উদাহরণ হলো খুব কম বিস্তারের সরল দোলন, কারণ দেখো এই পেজ আর এই পেজ দুই পেজের না, তাহলে আমি ভুলে যাবো পরীক্ষা পড়াশোনা যে আমি আসলে কিছু উদাহরণ শিখছিলাম, তো এভাবে লিখে রাখতাম সরল দোলন গতি। তো খুব কম বিস্তারের সরল দোলকের গতি, এরপর স্প্রিং উলম্ব অনুভূমিক কম্পাঙ্ক, তারপর ইউনলের তরলের মধ্যে রাখা তরল দোলন হতে হবে। আচ্ছা এটার ক্ষেত্রে মেন স্পেসিফিক হচ্ছে বেশি হওয়া যাবে না কম হইতে হবে, আর এটার ক্ষেত্রে কি পয়েন্ট হচ্ছে যে কি তরল দোলন, এগুলো দিয়ে হচ্ছে এমসিকিউতে আটকানো যায়, তো আটকানোর জায়গাগুলো একটু হচ্ছে যে ক্লিপ, তো আমি এটা একটা শর্টকাট দিয়ে মাথায় রাখছিলাম কম স্প্রিং ইউ তরলের গাড়ির সরল দোলন গতি, মানে একসাথে আমি যখন ট্রিকগুলো লিখতাম আর কি তখন বুঝছো যেটা ট্রিক শিখছি সেটা সহ লিখে দিতাম। আচ্ছা তারপর সরল দোলকের গতি নিয়ে কিছু কথা আছে, ববের ব্যাসার্ধ L/r L+r এগুলো লাগতেছে না। তো আচ্ছা এই যে টি ইকুয়াল টু টয়েস π/√lg এটা হচ্ছে সমকাল দৈর্ঘ্য ত্বরণের সূত্র বলে ভর সূত্র বলে, এই চারটা জিনিস একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। 4 ডিগ্রির জন্য এখানে কিছু স্পেসিফিক সূত্র থাকে। আচ্ছা ও উলম্বের যেটা স্প্রিং এর দোলন এগুলো নিয়ে কিছু কথা আছে, সাধারণত -x এগুলো আমরা দেখলামই, মানে আমরা যখন চিন্তা করবো তখন হচ্ছে যে স্প্রিং এর ভরটা উপেক্ষা করবো, এগুলো লাগবে না। আর আনুভূমিকের ক্ষেত্রে দেখো এটা কিরকম, আনুভূমিক বরাবর স্প্রিং চলতেছে তো তখন আসে আমাদের -x, তখন একটা সূত্র আসে এই সূত্রটা টি ইকুয়াল টু টয়েস π/√m/k, এই সূত্রটা আমাদের লাগবে, হ্যাঁ টয়েস π/ω ওখান থেকে। ইউ নলে যে আমরা এখানে যেটা পড়লাম এগুলোর আসলে আমরা ব্যাখ্যা পড়তেছি যে ইউ নলে রাখা তরলের দোলন যেটা সেটা কি হয়, তো ওখান থেকে আমরা সূত্র পাই যে ওমেগা ইকুয়াল টু √g/a টি ইকুয়াল টু টয়েস π/√lg। আচ্ছা সরল দোলকের যে সূত্রটা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্রথম সূত্র সমকালের সূত্র, তারপর দৈর্ঘ্য, তারপর ত্বরণ, এরপর হচ্ছে কি ভরের সূত্র, এভাবে মাথায় রাখতে হবে। সমকাল দৈর্ঘ্য ত্বরণ, আমি মাথায় রাখতাম 3 ত্বরণ, দৈর্ঘ্য 2 নম্বর সূত্র ছিল দৈর্ঘ্য, তারপর সমকাল সেম 1, প্রথম সম দেখো প্রথম বানানটাতে লাস্টে ম আছে, সম বানানটাতে প্রথমে ম আছে, লাস্টে যেটা সেটা কি চৌথ ভর ভারী জিনিস সবার লাস্টে ছিল, তো এইভাবে বাট এই সিকোয়েন্সটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। প্রথম সূত্র কি
সমকাল, দ্বিতীয়ত দ আছে, তাহলে তোমার দ্বিতীয়টা কি ছিল? দৈর্ঘ্য সূত্র 3 আছে, তৃতীয়টা কি ত আছে, তত হচ্ছে যে কি ত্বরণের সূত্র। তো এটাই তো নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দৈর্ঘ্যকে 4 বিস্তারের মধ্যে ওটা সমান দ্রুত করবে। আর ওই যে সরল দৈর্ঘ্য যেটা টি সমান কি √l, তারপর যেটা জি এর সূত্র টি ইকুয়াল টু s √l/g, ত্বরণটা কি তোমার অভিকর্ষীয় ত্বরণ, তো এটা কি ব্যস্তানুপাতিক ছিল √1/g। তারপর এদিকে দৈর্ঘ্য সূত্রটা কি, আমরা কিন্তু সূত্র পাওয়ার সময় দেখছি টি ইকুয়াল টু টুয়াইস বাই √lg ছিল, ওইখানে কি এর কোনো কথা ছিল? তাহলে কি এটা হবে না। এখন তুমি বলতে পারো যে আপু এই যে টি সমানুপাতিক টুয়াইস বাই √m/k এটা কেন হয়নি? ওইটা কি টি সমানুপাতিক √m যখন বলছো তখন m ওমেগা স্কয়ার যেটা ওই ওমেগার মানটা তোমার মানে কি কনস্ট্যান্ট না, মানে যে ওটা তো হবে না, m ওমেগা স্কয়ার এটা কি একটা কনসেপ্ট, কি এটা কি কনস্ট্যান্ট না, তো তাহলে কি এটা হবে? তো এই জন্য হচ্ছে যে কি m এর উপর হচ্ছে কি নির্ভর করে না। মাথায় রাখতে হবে ভরের সূত্র যে পিণ্ডের ভর আকৃতি উপাদান কিছুর উপর নির্ভর করবে না। আচ্ছা এগুলো গেছে। তো আমরা টি ইকুয়াল টু টুয়াইস বাই √lg থেকে হচ্ছে যে মানে সমীকরণ সেখান থেকে এই গ্রাফগুলো পাই। টি স্কয়ার সমানুপাতিক কি এল না, তাহলে কি সমানুপাতিক সম্পর্ক, তারপর 1/g এর ক্ষেত্রেও কি ব্যস্তানুপাতিকটা কি 1/g যখন দিচ্ছে তখন কি সমানুপাতিক হয়ে যায়। তাহলে সেম তো দেখো টি স্কয়ার সাথে জি এর সাথে কি এমনি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটা ব্যস্তানুপাতিকের গ্রাফ। তো এটা ঢালটা কি 4π²। আচ্ছা সরণ দোলকের কিছু বৈশিষ্ট্য আমরা পড়তেছি যে পর্যাবৃত্ত গতি, তারপর গতি বিপরীতমুখী হয়, সরলরেখা বরাবর ঘটবে, ত্বরণ সর্বদা কি সরণের সমানুপাতিক হবে, ত্বরণের বিপরীতমুখী হবে। তো এগুলো সরণ দোলকের উপর বিস্তারের উপর নির্ভরশীল না। তারপর মধ্য অবস্থানে বেগ হচ্ছে সর্বাধিক, সরণ হচ্ছে কি সর্বনিম্ন, এগুলোতে গেছে। তো এগুলো টি নট ইকুয়াল টু f/a এগুলো দিলাম। তারপরে ওই যে শ্রুতি গোচর আমাদের শব্দ শোনার যে একটা সীমা 20 থেকে কি 20,000 হার্জের বেশি মধ্যে, তো কুকুর কিন্তু হচ্ছে 20,000 হার্জের বেশি শোনা যায়। আর আমি বিশ্বাস করি পার্সোনালি কুকুর জিনিসটা বুঝছো অনেক বেশি হয় ভাই, আল্লাহ। আচ্ছা যাই হোক, সেকেন্ড দোলকের যেটা কম্পাঙ্ক সেটা কি 0.5 সেকেন্ড, এটা একটু মাথায় রাখতে হবে। এটা কি সেকেন্ড দোলক আর এটা মান কত 0.5, এর কমে কিন্তু শব্দ আমরা শুনতে পারবো না। এগুলো গেছে। তারপর সেকেন্ড দোলকের যেটা সেটার মানে গতির ব্যবহার ওটা GHT দিয়ে মাথায় রাখতে হবে। GHT অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করা যাবে, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যাবে, সময় নির্ণয় করা যাবে। এই জিনিস 100বার ভুল করছে, এই জন্য এইভাবে স্মাইলি টাইলি দিয়ে রাখছিলাম। আর দেন বহুত কিছু লিখতাম, লার্ন কেয়ারফুলি, যেটা ভুল করতাম এখানে আশেপাশে অনেক কিছু লিখছি, যে GHT দিয়ে মাথায় রাখছি। আচ্ছা কার্যকরী দৈর্ঘ্যের যে আমরা সূত্র দৈর্ঘ্যে একটা সূত্র বললাম না, L = L+R, ওইখান থেকে একটা জিনিস মাথায় রাখতে, যে দৈর্ঘ্যের যেটা ব্যাসার্ধ আর কি, সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি গোলকের ব্যাসার্ধ, হ্যাঁ L+L/R। তো পিণ্ডের ব্যাস যখন কমবে তখন কি ব্যাসার্ধও কমে, তো L কমলে কি L কমলে হচ্ছে কি টিও কমে, তো দোলকটা হচ্ছে দ্রুত হয়ে যায়। আর পিণ্ড ছোট হলে তখন আগে যায় কি Lটা রয়ে যাবে। আচ্ছা এই সূত্র এই জিনিসটা একটু বুঝে পড়বা, তাহলে দেখবা যে ওই যে ঘড়ি ফাস্ট চলতেছে নাকি ঘড়ি স্লো চলতেছে এই জিনিস কোনোদিন ভুলবা না। দেখো টি ইকুয়াল টু টুয়াইস বাই √lg, তাহলে টি সমানুপাতিক কি √l, সমানুপাতিক সম্পর্ক, তাহলে টি বাড়লে এল বাড়বে, তাহলে L+R। আমরা একটু আগে পড়ছি পিণ্ডের কথা যে L+R। তো যখন আর এর ব্যাসার্ধটা কমে যাবে তখন কি এলটাও কমে যাবে, এলটা কমে গেলে কি টিটাও কমে যাবে। তখন যখন টি কমে সময় কমে যাচ্ছে তখন কি ঘড়ি ফাস্ট চলতেছে, তখন কি সময়টা লাভ হচ্ছে, এটাই। তারপর পাহাড়ের চূড়ায় যখন যাবো পাহাড়ের চূড়ায় কি জি এর মান কম হয়, টি এর মান বাড়ে। আচ্ছা আমি তোমাদের অভিকর্ষ ত্বরণটা পড়াইনি, এই জন্য হচ্ছে তোমরা জানো না পাহাড়ের চূড়াই বা মাটির নিচে হচ্ছে জি এর মান কম। আচ্ছা জিনিস হচ্ছে জি এর মান যখন কমে টি এর টাইম টি সময়টা বাড়ে। তো সময় যখন বাড়তেছে মানে টিটা যখন বাড়তেছে তখন কি ঘড়িটা স্লো হয়ে যাচ্ছে আর সময় কি হারাচ্ছে, এটাই। আচ্ছা ওই যে বিস্তার ওটা বলছিলাম 4 ডিগ্রি অবশ্যই হতে হবে, কৌণিক বিস্তার যেটা আমরা বলছি 4 ডিগ্রি, এগুলো গেছে। দশার যে দশা বের করে একটা শর্টকাট আছে, +x এর সহগ, প্লাস সহগ বাই হচ্ছে x এর সহগ, এটা একটা শর্টকাট ছিল। দেন এটা করতে পারে একটি সরলরেখার দোলনকাল 50% বৃদ্ধি করলে কার্যকরী দৈর্ঘ্য, দেখো 50% বৃদ্ধি করে ফেলছে, তাহলে কি 1.25 1 আর কি 50%, তাহলে 1.25। তো ওখান থেকে টিকো টুয়াইস বাই √lg থেকে টির মান 1 তখন, তারপর 1.5 স্কয়ার করলে 2.25। তো পূর্বে কত ছিল 1, 2.25 থেকে 1 গেলে কি 1.25, তো 1.25 ই তো উত্তর। মানে এই কত বড় লম্বা ম্যাথটা দেখছো কত শর্টকাট করা যায়। আচ্ছা এগুলা গেছে। আচ্ছা এটা স্কয়ার কেন করছে তো বুঝছো, যে টি সমানুপাতিক কি √l, তাহলে টি স্কয়ার সমানুপাতিক কি l না, ওই জন্য স্কয়ার করছে। আচ্ছা এগুলা ডি স্কয়ার y ওমেগা স্কয়ার বাই sin ওমেগা টি, এগুলোতে দেখলাম যে কোনো সময় স্থান দিচ্ছে, এগুলো গেছে। এক টি সমানুপাতিক √l, তাহলে t2/t1 = √l/r1, এগুলো তো আছেই রেডিয়ান থেকে নেওয়া। আচ্ছা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো একটি সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে কি অপরটা 4 গুণ, বলছে কি দ্বিতীয় সরল দোলকের দোলনকার 4 সেকেন্ড, প্রথম সরল দোলকের দোলনকার কত, তাহলে আমরা হচ্ছে যে প্রথম যেটা মানে দ্বিতীয় যেটা সেটাকে আমরা L1 ধরে দিই, আর L2 হচ্ছে L, আর T2 কি বলছে আমাদের কি 4 সেকেন্ড, দ্বিতীয়টা কি 4 সেকেন্ড বলছে, তাহলে আমরা কি জানি টি সমানুপাতিক √l, তাহলে T1/T2 = কি √l/m2, তো আমরা মানগুলো বসাই দিয়েছি 4 × 2 = 28। এটার থেকে আমি এটা মানে এভাবেই লিখছিলাম যেভাবে বুঝছি, তো ওইটাই আমাদেরকে বলছে কি আমরা হচ্ছে দ্বিতীয় সরলটাকে L1 ধরে নিব আর ওই প্রথমটাকে হচ্ছে L2 ধরে দিব, হ্যাঁ তারপর হচ্ছে ম্যাথটা করবো, তাহলে হচ্ছে হয়ে গেছে শেষ। তবে এটা যদি কোনো
সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার হয়। এটা আমি ডাইরেক্ট মুখস্থ করছিলাম যে দোলক স্থানে 20 বার দোল দিবে সেটার মান হচ্ছে 9/4 মিটার। আর এটা দেখো, এটার একটা শর্টকাট হচ্ছে কি ভর ব্যাসার্ধের একটা উপগ্রহের ভর ব্যাসার্ধ পৃথিবীর ভর ব্যাসার্ধ দ্বিগুণ দিছে, তাহলে সেকেন্ড দোলকে ওটা উপপাদ্য কাল কত। তা আমি শর্টকাট শিখতাম কি √2 * t, যেটা মান দিবে সেটা দ্বিগুণ বলে 2 দিয়ে গুণ, 4 গুণ বলে 4 দিয়ে গুণ, 5 গুণ বলে। তো এই এত বড় ম্যাথের থেকে হচ্ছে যে কিছু কিছু জিনিস শর্টকাট আসলে ভালো আর কি। আচ্ছা, এরপর এগুলা যখন হচ্ছে মানে গতি শুরু যদি সাম্যাবস্থান হতে হয় তখন কি হবে, মানে ড্রয়িংটা কেমন হয়, তার সূত্র কি হয়, তখন আদি দশা কি হয়, তারপর গতির বিস্তার যদি সাম্যাবস্থান হতে হয় cos ওমেগা টি, তারপর যদি যে কোনো অবস্থানে করতে s ওমেগা টি প্লাস, এটা কি মানে আদি দশা আর কি। আচ্ছা, সরল দোলকের এগুলো তো বললাম, ঠিক স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে জিনিসগুলো। আচ্ছা, এইটা একটু দেখো, শীতের ফল হচ্ছে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্যটা হ্রাস পায়, তো 200 সেকেন্ড হচ্ছে ফাস্ট হয়। তাহলে আমরা T2 = T1 জানি, তো এটা একটা শর্টকাট ট্রিক দিয়ে করছে। তোমার জাস্ট এটা মাথায় রাখতে হবে 1.99 ছিল, 1 সেকেন্ড হ্রাস পেলে হচ্ছে 1.99, এটা আমি এভাবে মাথায় রাখছিলাম। আর এই ম্যাথগুলো বুঝছে একটু দেখে যাবে, উত্তরগুলো যদি তুমি অঙ্কগুলো না বুঝে অ্যাটলিস্ট উত্তরগুলো মুখস্থ করে যাও, দেখতে দেখতে তোমার মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, যেটা তোমার স্প্রিং দোলকের যখন শ্রেণী হয় তখন হচ্ছে ধারকের মতো অনেকটা, মানে ওই যে আমরা চলতরিতের ক্ষেত্রে যেটা সমান্তরাল পড়ছিলাম ওরকম 1/k1k, আর যখন তোমার সমান্তরাল বলবো তখন হচ্ছে প্লাস প্লাস হয়ে যায়। আচ্ছা, তো সমান মানের হলে এটা কি অর্ধেক হয়ে যাবে, এটা স্প্রিং দোলক অর্ধেক হয়ে যাবে। এটা দেখো, এই যে সমান্তরাল যুক্ত হলে কি প্লাস প্লাস, দেখো k1 + k2, তো এটাই। এরপর হচ্ছে এখানে দোলনকালের এগুলো দিচ্ছে T = m/k। তো তারপর হচ্ছে যে কি দোলনকাল পর্যায়কাল তার ওজনের উপর নির্ভর করে না। ধরো একটা শিশু বসে আছে, দোলন একটা শিশু বসে আছে, দুই জায়গায় বসলেও কি মানে দোলনের পর্যায়কাল কোনো চেঞ্জ হবে না, এটা সেম থাকবে। তারপর এটা মানে একটা কোশ্চেন লিখছিলাম আর কি প্র্যাকটিসের জন্য। আচ্ছা, এই জিনিসটা আগে দেখে, একটা সরল দোলকের সময় দিচ্ছে 4 সেকেন্ড, কত ইয়ার পর হচ্ছে কি মোট শক্তিটা শক্তির অর্ধেক হবে, ওই যে অর্ধেক এটা √a/√2। এই মানটা কিন্তু মানে এই এটা সূত্র হিসেবে মাথায় রাখবা, যখন অর্ধেক স্থিতি বা অর্ধেক গতিশক্তি বলে তখন শর্টকাট কি x = a/√2, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, হচ্ছে কি বিস্তার, দেন মানগুলো বসাই দিয়ে করে ফেলা। তো আচ্ছা, একটা বস্তুর হচ্ছে সমীকরণ হচ্ছে y = sin ওমেগা টি প্লাস, আমরা কি ওই যে ডেল পড়ছিলাম না, তো tan sin 12t - π/6 সর্বোচ্চ দ্রুতি কত, তো y = দিছে ওই সমীকরণের সাথে আমরা তুলনা করছি, তাহলে এর মান কি 10, আর দিকে ওমেগার মান কত 12, তো vmax = ওমেগা এ, দ্রুতি বেগ তো 120 শেষ। আচ্ছা, সরল দোলকের গতিশক্তি নিয়ে কিছু কথা আছে। আমরা কি জানি সর্বোচ্চ উচ্চতায় বেগ কি শূন্য হয়, তাহলে ওই বেগে কি তোমার গতিশক্তি শূন্য হবে, তো এইগুলো তো জানা কথা। x = 0 যখন তখন মানে সর্বোচ্চ মান e = ½ mv², তো সাম্যাবস্থান হচ্ছে সর্বোচ্চ হয়। তবে যখন তোমার শেষ প্রান্তে পৌঁছায় আর কি, তখন সর্বনিম্ন গতিশক্তি, ওই যে সর্বোচ্চ উচ্চতায় যেতে যখন গতিশক্তি সর্বোচ্চ হয় কখন সাম্যাবস্থানে, আর যখন বিস্তারে উভয় প্রান্ত বিন্দুতে যাবে তখন কি শূন্য, মানে পেন্ডুলিয়ামটা তো এইভাবে যাবে, তো বিস্তার সর্বোচ্চ এখানে না, তো সর্বোচ্চ উচ্চতার যে বেগ শূন্য, তো তখন হচ্ছে কি সর্বোচ্চ। তার স্থিতিশক্তি উল্টা জিনিস, টোটালটা আমাদের ½ mv² হবে, তাই না? তো একটা যদি শূন্য হয় তাহলে আরেকটা কি পজিটিভ মান, তাহলে আর স্থিতিশক্তি যদি শূন্য হয় তাহলে ওইদিকে গতিশক্তি বেশি, তাহলে গতিশক্তি শূন্য হলে কি স্থিতিশক্তি বেশি, তো সাম্যাবস্থানে কি মানে স্থিতিশক্তি ঠিক আছে, তো এটাই গড় বলের এগুলো দিচ্ছে, এগুলো লাগতেছে না। ½ mv², এই যে যখন প্রান্ত বিন্দুতে পৌঁছায় x = ± ওমেগা, তখন কি স্থিতিশক্তির সর্বোচ্চ মান, এগুলো গেছে। তো কণার শক্তি মোট সরণের উপর নির্ভর করে না, তো সরল দোলক হচ্ছে যে শক্তি নিত্যশত মানে এখানে একসাথে দিয়ে দিছে যে a বিন্দুতে গেলে কি হয়, a বিন্দুতে গতি হচ্ছে 0, দেন মাইনাসেতেও 0, তারপরে a/√2 তে কি হয় কি না হয়, a + ওমেগা² x, এটা হচ্ছে দোলন গতি সমীকরণ, এগুলো গেছে। তারপর এইগুলো একটু দেখেন, x এর সমীকরণ, এই সূত্রটা এটা একটু ভালো মতো দেখো। হ্যাঁ, সূত্র ভুল করা যাবে না, সূত্র রিলেটেড ম্যাথ ভুল করা যাবে না। তারপর এই ম্যাথটা একটু দেখতে পারো। আচ্ছা, এখানে আমি জাস্ট সূত্রগুলো লিখে রাখছিলাম, আহামরি কিছু নাই। এরপর হচ্ছে যে কি ওমেগা = √k/m বলছিলাম আমরা, t = s/√m/k, t কনস্ট্যান্ট, t সমান্তরাল √1/k, আর এগুলোতে গেছে f এর দুইটা মানে একক হার্জার এদিকে কম্পাঙ্কের আর কি সাইকেল s - 1, তো গ্রাফগুলো লিখে রাখছিলাম, x এর সাথে t সময় আর v এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে কি হয়। ওই যে একটু আগে একটা বললাম না যে যখন তোমার দোলকের বেশটা কমে যায় তখন কি হয়, এটা একটা এমসিকিউ আসে, তো এটা লিখে রাখছিলাম। যখন পিণ্ড ছোট হবে তখন আগের এলটাই রয়ে যাবে, এটা একটু মাথায় রাখে।
সরল দোলকে সবগুলো গতি পর্যাবৃত্ত, কিন্তু পর্যাবৃত্ত সবগুলো কি সরল দোলক গতি জানি। আর সেকেন্ড দোলক কি 2 সেকেন্ড থাকতে হবে, হ্যাঁ এটাই দোলন কাল হচ্ছে 2 সেকেন্ড হতে হবে। তো টি ইকুয়াল টু s বাই √l যে টি এর মান কত 2। তো আমরা এখান থেকে একটা জিনিস জানবো l ইকুয়াল টু g বাই পাই স্কয়ার, মানটা একটু মাথায় রাখবো 0.993 সামথিং একটা মান আসে, হ্যাঁ। তো l সমানুপাতিক √g, এই যে l সমানুপাতিক √g এখান থেকে আমরা কি বলতে পারি, সেকেন্ড দোলক অভিকর্ষ ত্বরণে কি সমানুপাতিক। তো সেকেন্ড দোলকের মানটা অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, মানে 3 গুণ হলে কার্যকরী দৈর্ঘ্য কি হবে 3 গুণ হবে, যেহেতু l সমানুপাতিক আমরা জি বলতেছি। বলা গেছে স্প্রিং ধ্রুবকের মান অ্যানালিসিস। তো এখানে সব স্ট্রাকচার দেওয়া আছে। তো এর মাধ্যমে বলা যায় যে আমাদের আরেকটা অধ্যায়ের দেখিনি, হ্যাঁ আচ্ছা এই ম্যাথটা একটু দেখাই। সরল সন্ধিত স্পন্দনে একটি কণার সর্বোচ্চ ত্বরণ 8 পাই ms স্কয়ার, যেহেতু ত্বরণ তাহলে কি ms ইনভার্স 2 না, এর সর্বোচ্চ দ্রুতি 1.6 ms, তাহলে এটা v এর মান, তাহলে t ইকুয়াল টু কত। তা আমরা ফার্স্টে কি আমাদের ত্বরণ দিছে বেগ দিছে, তাহলে আমরা ত্বরণের সাথে বেগের একটা মানে মিলাই mx ইকুয়াল টু ওমেগা স্কয়ারে, তাহলে ওখান থেকে আমরা ওমেগা ওমেগা মানগুলো বসাই দিব, vmax ইকুয়াল টু ওমেগা এ, তাহলে মানগুলো বসাই দিছি, দেন হচ্ছে ক্যালকুলেশন করে নিছি 0.45 আসছে। তারপর ওই যে ওটা একটা সরল গতিকে যদি তোমার পৃষ্ঠের চাঁদ মানে নিয়ে যাওয়া হয়, পৃথিবীর পৃষ্ঠে এফ হয়, যদি একে চাঁদ নিয়ে যায় তখন কম্পাঙ্ক কি হবে। তো ওই যে 6 গুণ হয়ে যায় পড়ছিলাম মনে হয়, 6 দিয়ে ভাগ করা লাগে, তো ওইটা নিয়ে লিখছিলাম আর কি, মানে এফ ই বাই √6। তারপর ওই যে দুইটা মানুষ একটা এই বিন্দুতে আরেকজন হচ্ছে বসে আছে, তখন হচ্ছে কার রিয়াটা বেশি হবে দোলন কারটা, তো ওইটাই এল যার বেশি তার টি বেশি, তাহলে টি2 এরটা হচ্ছে সব থেকে বেশি, টি2 এর দেখো তো ওটা বেশি যেহেতু তাই, আর টি1 এরটা কম, মানে একজন দাঁড়ানো দোলনার উপর আরেকজন বসা, তখন কাহিনী কি হয়। তো এরই মাধ্যমে বলা যায় আমাদের এই অধ্যায়টাও পড়ানো শেষ, আর এমসিকিউ দিয়ে দিবে ইনশাল্লাহ। তো পড়তে থাকো, অনেক অনেক বেশি বেশি পড়তে থাকো। আর হচ্ছে যে আর কয়টা অধ্যায় আছে, অধ্যায় 6 আছে অভিকর্ষজ, এদিকে তোমার কাজ, আর হচ্ছে যে কি নিউটনীয় বলবিদ্যা, তাই না। তো পড়ো পড়ো, শেষ 10টা রমজান আছে, 9টা বা 10টা রমজান আছে, এগুলা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা, নিজের জন্য দোয়া করবা, আপুর জন্য দোয়া করবা, এন্ড এটাও দোয়া করবা যেন ক্লাসগুলো আসলে দিয়ে শেষ করতে পারি। আমার নিজের থেকে বুঝছো মাঝে মধ্যে অনেক আপসেট লাগে যে তোমাদের ক্লাস দিতে পারতেছি না, বাট কি করবো, রমজান মাস, ফ্যামিলিকেও টাইম দিতে ইচ্ছা হয়, নিজেরও সেমিস্টার পড়া থাকে, সব মিলাই জীবন যাচ্ছে গা। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ, পিস।